আছি। আজকে কথা বলবো সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব কোন জেলায় সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান বা সার্কুলার প্রকাশিত হয়েছে এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করা যাবে, আবেদন ফি কত এবং আবেদন শুরু হবে কত তারিখ, শেষ হবে কত তারিখ, আবেদন করতে কত টাকা খরচ হবে, টু জেড জানতে পারবেন। সাথে জানিয়ে দেব পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার প্রস্তুতি, সাজেশন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি বেসরকারি চাকরি সার্কুলার সবার আগে দিয়ে থাকি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি কথা শেয়ার করতে চাই। আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন, আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটি অধ্যায়ভিত্তিক, কোনো এলোমেলো প্রশ্ন নেই এবং বিগত সালের প্রশ্নগুলো নিয়েই এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে খুব সুন্দরভাবে সাজেশনটি স্পেশালভাবে তৈরি করা হয়েছে। দেখেন, চূড়ান্ত সাজেশন পেতে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সাজেশন পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 08942344468। এই নাম্বারে মেসেজ করলে সাথে সাথে সাজেশন পাবেন। সাজেশনের চার্জ মাত্র 50 টাকা। 50 টাকা বড় কথা না, আপনি আবেদন করেছেন, টাকা গিয়েছে, পরীক্ষা দিতে যাবেন, টাকা যাবে, সময় নষ্ট হবে। আপনার যদি প্রিপারেশন ভালো না হয় তাহলে আমি মনে করি পরীক্ষা দিতে গিয়ে লাভ নেই, কারণ অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিবে। তাই আপনার প্রিপারেশনটা মজবুত করতে, ভালোভাবে নেওয়ার জন্য আমাদের এই চূড়ান্ত সাজেশনটি আপনার যথেষ্ট। দেখেন, মূল কথায় চলে আসলাম। এখানে রয়েছে 29 পদে, 129 পদে সিভিল সার্জন কার্যালয় ফরিদপুরে নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন শেষ হবে 28শে এপ্রিল এবং আবেদন করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে গিয়ে। আমরা এখন মূল সার্কুলারে চলে যাব, বেশি কথা পারবো না ইনশাল্লাহ। দেখেন, আমি মূল সার্কুলারে চলে আসলাম। যদি জুম না করি আপনারা কিন্তু বুঝবেন না, তারপর আমি পুরো সার্কুলারটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে সার্কুলারটা জুম করে পড়বো, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। মূল টপিকসগুলো আলোচনা করবো। আমি প্রথমেই বলে রাখি কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে সরাসরি আমি বলে দিব, দেখিয়ে দিব যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীগণকে ফরিদপুর জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ ফরিদপুর জেলা স্থায়ী বাসিন্দা হলে আপনারা আবেদনটি করতে পারবেন। এখন জানিয়ে দিব কোন পদে কত সংখ্যক লোক নেবে, ইনশাল্লাহ সাথে থাকুন। আপনাদের সুবিধার্থে সার্কুলারটা জুম করে নিচ্ছি। দেখেন, প্রথমে দেয়া আছে 1 নম্বর পদ 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, পদের সংখ্যা 1 এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক ডিগ্রি পাস হতে হবে। তারপরে 2 নম্বরে রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 4 এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাস হতে হবে। 3 নম্বরে রয়েছে সিনম্যান, কোল্ড চেইন, পদের সংখ্যা 1 এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাস হতে হবে। এবং 4 নম্বরে রয়েছে স্বাস্থ্য সহকারী, পদের সংখ্যা 104, স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা 104 এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি পাস হলে আপনার আবেদনটি করতে পারবেন। তারপরে 6 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 60 এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আপনার আবেদনটি করতে পারবেন। তারপরে 5 নম্বরে স্টোর কিপার, পদের সংখ্যা 5, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হলে আপনার আবেদনটি করতে পারবেন। তারপরে 7 নম্বরে রয়েছে ওয়ার্ল্ড মাস্টার, পদের সংখ্যা 1 এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস হলে আপনার আবেদনটি করতে পারবেন। তারপরে রয়েছে গাড়ি চালক, 8 নম্বরে রয়েছে গাড়ি চালক, পদের সংখ্যা 1 এবং শিক্ষাগত যোগ্যতা, পদের সংখ্যা 1 এবং পদের সংখ্যা 4, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন জেএসসি পাস। সর্বশেষ রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 1 এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে এসএসসি পাস হলে আপনারা আবেদনটি করতে পারবেন। সকল কিছু জানিয়ে দিলাম, ইনশাল্লাহ টু জেড বুঝতে পারছেন। আমি তারপর আপনাদেরকে আরেকবার সার্কুলারটি দেখাচ্ছি শুধু আপনাদের সুবিধার্থে। দেখেন, আমি এই দিকটা দেখিয়ে দিচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।